প্রিয় ছাগল খামারি বন্ধুরা, চিকলেট বা চিকুরি ঘাস পশ্চিমবঙ্গের মাটি ও জলবায়ুতে চাষ করা সম্ভব কিনা, চাষ করলে কেমন হতে পারে, একবার চাষ করে কতবার কাটা যায়, ছাগল কতটা পছন্দ করে, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকম তথ্যগুলো পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে শুরু করে দেওয়া যাক আজকের এই চিকলেট বা চিকুরি ঘাসের ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় ছাগল খামারি বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের এই নতুন ফার্মের প্রত্যেকটি আপডেট ভিডিও আপনাদেরকে দেব। এর জন্য এই যে ফার্মটি শুরু করা হলো, শুরু থেকে এখনো অবধি কিন্তু আমি আপডেটগুলো দিয়ে যাচ্ছি। শীতকালে আমরা কি কি ঘাস চাষ করলাম, কিভাবে আমরা ফার্মে ছাগল ওঠাচ্ছি, ফার্মে কি ধরনের পরিকল্পনা নিচ্ছি, সমস্ত কিছু। তো এর আগে আমি একটি ঘাস চাষের ভিডিও দেখিয়েছিলাম, যে ঘাসটি এর আগে আমি কখনো চাষ করিনি, এবারে প্রথম চাষ করেছি। তো এই যে পিছনে আমার ঘাসটা দেখছেন, সবুজ, একদম পালং শাকের মতো দেখতে, চিকলেট বা চিকুরি ঘাস। তো চাষের ভিডিও আপনাদের দেখিয়েছি, কোথা থেকে কিভাবে বীজ সংগ্রহ করবেন সেটাও দেখিয়েছি। তো অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা, আপনারা যে নতুন ঘাসটি চাষ করলেন, চিকলেট বা চিকুরি ঘাস, সেই ঘাসটি কেমন হলো, আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু বা মাটিতে হবে কিনা, এই ঘাসটিকে একবার চাষ করলে কতবার কাটা যায়। তো এর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি, এই চিকলেট বা চিকুরি ঘাসের আপডেট নিয়ে। তো আজকে আমি দেখাচ্ছি এই যে ঘাসটি, আপনারা সামনেই দেখুন, আপনাদের কিন্তু হেঁটে দেখাচ্ছি, বেশি কিন্তু চাষ করা হয়নি। এখানে মোটামুটি এইটুকু জায়গা, এবার আনুমানিক কতটা হবে, এখানে 1 থেকে 1.5 কাঠা। তো গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সর্বপ্রথমে এটাই বলবো, আমাদের পশ্চিমবঙ্গের মাটি এবং পশ্চিমবঙ্গের যে জলবায়ু, এই জলবায়ুতে এই চিকলেট বা চিকুরি ঘাসকে আমরা সহজে চাষ করতে পারবো। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম সবুজ, কিন্তু একটু ঘাসটা একটু ঘন হয়ে গেছে, বীজটা ঘন করে দেওয়া হয়েছে। শুধু এটুকুই নয়, আরেকটু চাষ করা হয়েছে, ওই যে সামনের দিকে দেখুন, আর এইটুকু চাষ করা হয়েছে। তো আমি যেটুকু এই ঘাসটি চাষ করে বুঝতে পারলাম যে আগামী বছরে হয়তো আমি আরো বেশি করে চাষ করব। এই ঘাসটি এবার ফার্স্ট টাইম কাটা হচ্ছে। তো তার আগে কিন্তু আমরা একটু জায়গা কেটে ট্রাই করেছি। কোম্পানির কথা অনুযায়ী এই ঘাসকে যতবার কাটবেন ততবার হবে, এবং এটাও বলা আছে যে 1 বছর অবধি হবে। তো তার জন্য একটু জায়গা কেটে ট্রাই করা হয়েছে যে দ্বিতীয়বার হয় কিনা। তো ক্যামেরাম্যানকে একটু পাশে আসতে বলবো। এই যে দেখুন, দেখলে বুঝতে পারবেন এইটুকু জায়গা কিন্তু কাটা হয়েছে। তো কেটে বেশি দিন হয়নি, এর মধ্যে কিন্তু এই দেখুন নতুন নতুন করে বেরিয়ে গেছে, তো এবারে ফার্স্ট টাইম কাটা হবে। তো আপনাদের দেখাচ্ছি এই যে ঘাসটি, আর একটু পাশে আসলে বুঝতে পারবেন। এই যে ঘাসটি দেখতে কিন্তু অনেকটা পালং শাকের মতো, এবং খুব নরম। আর ছাগলের যেটা পছন্দ, সেটা আমি কেটে যখন ছাগলকে দেবো, আপনারা নিজেরাই দেখবেন যে ছাগল কতটা পছন্দ করে। তবে এই ঘাসটিতে আমি যেটা দেখেছি, ঘাসটি এত নরম, ছোট যেগুলো বাচ্চা থাকবে তারাও কিন্তু সহজে খেতে পারে। আর আমাদের করা হয়েছে কি, একটু ঘন বীজ দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো আমার কথা যে বেশি ঘন দিলে হবে কি, দেখুন এই যে এটা ঘন ছিল, এগুলো বেরিয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু বারবার কাটবো, ঘন করে দিলে অসুবিধা নেই, আর পাতলা করে দিলে দেখতেন যে এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোতে কিন্তু আগাছা হয়ে যেত। তো ঘন দেওয়ার কারণে এই যে পাতা দিয়ে ঢাকা রয়েছে, ভিতরে কোনো রৌদ্র পাচ্ছে না, আর যার কারণে ভিতরে আগাছা যে ঘাসগুলো, সেগুলো হতে পারছে না। তো চলুন বন্ধুরা, এবারে ঘাসটাকে কেটে আমরা ছাগলকে দেই, ছাগল কতটা পছন্দ করে। তো এবারে দেখাচ্ছি এই ঘাসটিকে যে কাটবেন, আপনারা যখন কাটবেন দেখবেন কোন জায়গাটাতে কাটা হচ্ছে। এই যে একদম উপরেই, একদম মাটির উপরেই কাটা হচ্ছে। এটা এমন কোনো ব্যাপার নয় যে 2 ইঞ্চি উপরে কাটতে হবে, 2 ইঞ্চি নিচে কাটতে হবে, কোনো ব্যাপার নয়। দেখুন এই যে একদম মাটির উপরেই আমরা কেটে নিচ্ছি, একদম সুন্দর, একদম নরম। তো আমরা আরেকটু কেটে নিই, কেটে আমরা ছাগলকে দেব।
আমাদের চিকলেট এবং চিকুরি ঘাস কাটা হয়ে গেছে, তো একটুখানি গোটা রেখেছি, যেহেতু আজকে ফার্স্ট টাইম খাওয়াবো। কিছু গোটা দিয়ে দেখছি, আর কিছু এখানে মেশিনে চাপ কাটার মেশিনে চপিং করা হয়েছে। তো দেখছি এদের চাহিদা কেমন। তো আমিও আজকে ফার্স্ট টাইম দিচ্ছি, দেখা যাক। দেখুন এরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। সবার মধ্যে একটা যেন চাহিদা রয়েছে। ফার্স্ট টাইম ঘাস এটা, এর আগে কোনোদিনও দেওয়া হয়নি, তবু কিন্তু খাচ্ছে। তো প্রথমেই বলেছি যে ঘাসটা খুবই নরম। আশা করি এটাকে যদি আমি এইভাবে ছড়িয়ে দেই, আমার ধারণা ছড়িয়ে দিলাম, ওখান থেকেই মনে হয় মাটি থেকে ওরা তুলে তুলে খেয়ে নেবে। তো সত্যি ঘাসটার উপরে এদের একটা আলাদা চাহিদা রয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে খাচ্ছে। একদম মাটিতে ফেলে দিলাম, মাটিতে ফেলে দেওয়াটাও খেয়ে নিচ্ছে। তো যেটা কাটা হয়েছে, এবার আপনারা জানেন যে কিছু কিছু ঘাস রয়েছে যেটাকে কাটার পর খেতে চায় না। তো কাটা ঘাসটা কেমন খায় সেটাও দেখে নিচ্ছে। এই যে চাপ কাটার মেশিনে কাটা হয়েছে, আমি এখানে দিয়ে দিলাম। তো কাটা ঘাসটাও তো দেখা যাচ্ছে ভালোই খাচ্ছে। তো এবারে তুলনামূলক এই ঘাসটা কি বলবো, বার্সিম এবং আলফা আলফার থেকে যেন একটু মানে ফলনটা একটু বেশি, আয়টা বেশি। কেন বলুন তো, এর পাতাটা খুব চওড়া, আর এই যে ডান্ঠিগুলো খুব মোটা, বেশ খুব মোটা এবং খুব রসালো ঘাসটা। আর যেটা কোম্পানির কথা অনুযায়ী বলা হয়েছে যে এই ঘাসটা বর্ষাকালেও থাকবে। আর এর জন্যই কিন্তু আমি এবার এখন তো চাষ করলাম, এবার দেখি কটা কাটিং হয়। এবার সামনে বর্ষা আসবে, বর্ষায় থাকে কিনা সেটাও আমি আপনাদের আপডেট দেবো। এবং এই ঘাসটা খাওয়ানোর পর, যেমন লুসান, আলফা আলফা, বার্সিম খাওয়ানোর পর আমরা একটা রেজাল্ট পাই যে তুলনামূলক ছাগলের দুধ বেড়ে যায়, গরুর দুধ বেড়ে যায়, শরীরের মধ্যে আলাদা একটা যেন কি বলবো কোয়ালিটি চলে আসে। তো যেটা অন্যান্য ঘাসের মধ্যে পাওয়া যায় না, যেমন নেপিয়ারের বিভিন্ন ভ্যারাইটি আছে যে কোয়ালিটি গুলো ঘাস খাইয়ে পাওয়া যায় না। জাস্ট পেট ভরানো এবং তাদের যে খাদ্যের একটা যোগান, সেটা যোগান হিসেবে নেপিয়ার বা আর অন্যান্য যে ভ্যারাইটি গুলো আমরা দেই, তো বার্সিম এবং আলফা আলফা সেই তুলনায় বেটার। তো এবার বর্ষাকালের জন্য বা গ্রীষ্মকালের জন্য বিশেষ করে এই ঘাসটাকে আমি চুজ করেছি। তো ফার্স্ট টাইম চাষ করলাম, বেশ ভালোই খাচ্ছে। আর ছাগলগুলো তো দেখতেই পারছেন, এরা আলফা আলফা, বার্সিম অলরেডি এরা একটু আগে খেয়ে নিল। এখন বিকেলের দিকে আমাদের বিকেল বেলায় ঘাস দেওয়া হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আমি একজন ছাগল খামারি হিসেবে এটাই বলবো, এই ঘাসটা যদি কোনো খামারি চাষ করতে চান তো অবশ্যই চাষ করতে পারেন। আমি যতটুকু দেখেছি এই ঘাসটি চাষ করা খুবই সোজা। আর এই ঘাসের চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্য একটা ভিডিও রয়েছে, আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য। যারা এই ঘাসের চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান, ভিডিওটি গিয়ে দেখে নেবেন। কোথা থেকে বীজ সংগ্রহ করবেন, কিভাবে জমি তৈরি করবেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর পরবর্তীতে বর্ষাকালে এই ঘাসটি থাকছে কিনা তারও আমি আপডেট দেব। তো বন্ধুরা, ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন। যদি আরো অন্য কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।